এবার স্ক্রল ডাউন যদি না হয় তাহলে স্কেল দিয়ে কমিয়ে দিন। এই যে পেয়ে গেছেন? আচ্ছা পেছনে যেই সার পাচ্ছিলেন না স্যার পেয়েছেন? তার সবার উপরে ড্যাশবোর্ড, তারপর এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, তারপর অর্গানাইজেশন অ্যাপ্রুভাল, অর্গানাইজেশন সেটিং, অর্গানাইজেশন ইউজার স্টুডেন্ট ভেরিফিকেশন, অ্যাড সাব ইউজার, পার্টনার গ্যালারি ভেরিফিকেশন, ইউথ ফটো মডারেশন। রেজিস্টার অ্যাজ পার্টনার না সাইন আপ করুন। এই যে আপনার এটা পার্টনারের অ্যাকাউন্ট, পার্টনার হিসেবে প্রোগ্রাম হচ্ছে নলেজ ইনস্টিটিউটে। নলেজ ইনস্টিটিউট আপনি করেন না, এটা নলেজ ইনস্টিটিউট হয়ে যাবে। ওটা রেজিস্টার করতে হবে। ওরা এই যে যেটা লাইভ দেখানো মেলাতে ওটা করলেন। আর ডকুমেন্ট আপলোড কোথায় দেবেন? এই যে লাঞ্চের আগে যে ডকুমেন্ট আপলোড হবে অথরাইজেশন লেখা লোগো ট্রেনিং এর ছিলেন না বাইরে তো হচ্ছে কি এখানে হচ্ছে কি ভলান্টিয়ার অ্যাডমিন যে অপশনটা রয়েছে সেই ভলান্টিয়ার অ্যাডমিনে হচ্ছে কি ক্লিক করবেন। এবার তার নিচে দেখুন একটা আছে মেগা ইভেন্ট। এবার অনেক সময় হচ্ছে কি মেগা ইভেন্ট ক্রিয়েট করতে বলে। আর মেগা ইভেন্ট বেসিক্যালি হচ্ছে কি সেই সমস্ত ইভেন্টগুলো যেগুলো হচ্ছে কি ওয়াইড স্প্রেডে মোটামুটি মোর অর লেস সমস্ত ইনস্টিটিউশন সেলিব্রেট করে, লাইক যোগা ডে বা ইন্ডিপেন্ডেন্স ডে। এই দিনে এই যে দিনগুলো যেগুলো হচ্ছে যে শুধুমাত্র এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো নয় বাদ বাকি সমস্ত ইনস্টিটিউশনে সেলিব্রেট করে, সেগুলো হচ্ছে যে মেগা ইভেন্ট আর কি। তো আমাদের আপাতত মেগা ইভেন্টই প্রয়োজন নেই। আমরা ভলান্টিয়ার অ্যাডমিনে যদি ক্লিক করি, সেই ভলান্টিয়ার অ্যাডমিনে ক্লিক করলে ডান দিকে উপরে ক্রিয়েট ক্যাটাগরি অপশনটা আছে। শুভজিৎ স্যার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। এবার ক্রিয়েট ক্যাটাগরিতে যদি ক্লিক করেন এইখানে হচ্ছে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে গিয়ে ক্যাটাগরি হচ্ছে গিয়ে এখানে ক্রিয়েট করতে পারেন। এবার দেখুন এখানে নাম আছে ক্যাটাগরি নেম, আমি এমনি দিয়ে দিচ্ছি একটা। তাহলে স্পেশালাইজেশন, এবার স্পেশালাইজেশনে দেখুন ড্রপ ডাউনে অনেকগুলো অপশন আছে। এবার আপনারা এখান থেকেও স্পেশালাইজেশন কোনো না কোনো একটা পেয়ে যাবেন। আমি এমনি দিয়ে দিলাম প্ল্যান্টেশন। স্পেশালাইজেশনে প্ল্যান্টেশন দিলাম। এবার এই যে দেখুন এই যে ক্যাটাগরিতে আমি যে প্ল্যান্টেশনটা করলাম এই প্ল্যান্টেশনটা কিন্তু এরপরে যখন আমি ইভেন্ট ক্রিয়েট করতে আমার বাই ডিফল্ট প্ল্যান্টেশন আমি নিতে পারি। যেমন ওনারা ওখানে স্বচ্ছতাই সেবাটা করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই একটা ক্যাটাগরি আমি ক্রিয়েট করে প্ল্যান্টেশনের আন্ডারে আমি আগামী 3 বছর কিন্তু সাব ইভেন্ট তৈরি করব। তারপরে আমি যদি পরে আমি শর্টিং করতে চাই প্ল্যান্টেশন ক্লিক করলে আমি কতগুলো প্রোগ্রাম করেছি একবারে দেখাবো। ফলে কলেজের ক্ষেত্রে ধরুন হচ্ছে বা ইউনিভার্সিটির ক্ষেত্রে যেমন ভবিষ্যৎ যেটা বললাম ন্যাকের ক্ষেত্রে ধরুন কোনো কলেজে হচ্ছে কি ডিপার্টমেন্টাল লেভেলের ফ্রেশার্স হচ্ছে। এবার মনে করেন নোডাল টিচার তিনি হচ্ছে কি ফ্রেশার্স বলে মনে করেন প্রিন্সিপাল নোটিশ করে দিয়েছে ধরুন 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারির মধ্যে সবাইকে হচ্ছে গিয়ে ডিপার্টমেন্টাল ফ্রেশার্স করতে হবে। তাহলে উনি ওই ক্যাটাগরিটা ক্রিয়েট করে দিলেন, তারপর ডিপার্টমেন্ট লেভেলে যারা জয়েন হবে এইচওডিরা ওই ক্যাটাগরির আন্ডারে ইভেন্ট তৈরি করবে, ছোট ছোট সাব ইভেন্ট। তাহলে প্রিন্সিপাল কিন্তু ডেস্ক থেকে টের পাবে যে কোন কোন ডিপার্টমেন্টের নবীনবরণ কবে কবে হয়েছে। এটা বিশেষ করে ইউনিভার্সিটির ক্ষেত্রে মানে একটা জায়গা থেকে দেখা যে কোন কোন ডিপার্টমেন্ট করছে কোন কোন ডিপার্টমেন্ট করছে না। তো এরপরে দেখুন হচ্ছে কি অ্যাড ইন্টারেস্টেড ট্যাগস। এবার এই অ্যাড ইন্টারেস্ট ট্যাগটা হচ্ছে কি আপনি নিজের মতো করে ক্রিয়েট করতে পারেন। ধরুন এখানে আমি দিলাম হচ্ছে কি ধরুন হচ্ছে কি এমনি দিলাম স্যাবলেট। এই ট্যাগটাও কিন্তু হচ্ছে কি আমি ক্রিয়েট করছি, ফলে এটাও কিন্তু ওখানে থেকে যাবে। এবার এখানে আপনি একাধিক হচ্ছে কি ট্যাগ তৈরি করতে পারেন। এরপরে দেখুন 3টা অপশন রয়েছে, এটা একটা ভাইটাল অপশন যেটা হচ্ছে কি সিলেক্ট পার্টিসিপেশন টাইপ। এবার দেখুন আমরা যখন ওখানে ইভেন্ট ক্রিয়েট করতাম প্রোগ্রাম অফিসারের অ্যাকাউন্ট থেকে ওখানে কিন্তু পার্টিসিপেশন টাইপ বলে কোনো অপশন ছিল না, কিন্তু এইখানে রয়েছে। কারণ কি এখানে 3টা অপশন রয়েছে, একটা হচ্ছে ভলান্টিয়ার, একটা হচ্ছে অ্যাটেন্ড আর একটা হচ্ছে পার্টিসিপেট। এবার 3টাতেই হচ্ছে কি আমরা চেক করতে পারি। এবার এই 3টার বেসিক পার্থক্যটা কি ধরুন প্রথমটা হচ্ছে কি ভলান্টিয়ার আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাটেন্ড আর 3 নম্বর হচ্ছে পার্টিসিপেট। ভলান্টিয়ারটা কি ধরুন হচ্ছে কি আমরা কোনো প্রোগ্রাম অর্গানাইজ করছি, আমরা হচ্ছে কি আমাদের যারা ইউথ রয়েছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে এই প্রোগ্রামটা হচ্ছে কি অর্গানাইজ করতে আমাদেরকে হেল্প করুন, মানে অর্গানাইজিং আ প্রোগ্রাম আমরা তাদের কাছে সাহায্য বা হেল্প চাচ্ছি। যেমন ধরুন আমরা এনএসএস থেকে অনেক প্রোগ্রাম করি, বড় বড় প্রোগ্রামগুলো যেগুলো হয় আমাদের ভলান্টিয়ারগুলোকে অর্গানাইজেশন লেভেলেও আমরা হেল্প চাই। ফলে আমি যদি এখানে হচ্ছে ভলান্টিয়ারে ক্লিক করি ফলে এই ইভেন্টটা যখন পাবলিশ হবে আমাদের যে ইউথরা রয়েছে তারা দেখবে কিন্তু যে আচ্ছা এই প্রোগ্রাম ভলান্টিয়ার চাচ্ছে। ভলান্টিয়ার মানে
ওই প্রোগ্রামটা টোটাল অর্গানাইজিং যে ব্যাপারটা ইন অর্গানাইজেশনেও হচ্ছে গিয়ে আমরা হেল্প করতে পারি, যেমন কেনাকাটা বা স্টেজ সাজানো এই বিষয়গুলো। এবার তারপরে কি অ্যাটেন্ড। এবার অ্যাটেন্ডটা কি অনেক সময় হয় কি আমরা মনে করি একটা প্রোগ্রাম অর্গানাইজ করছি যেখানে শুধু আমরা অডিয়েন্স আছে আর কিছু চাচ্ছি না, বাদ বাকি সব জিনিস আমরা দেখে নেব, আমাদের বক্তাও আলাদা, আমাদের সমস্ত কিছু আলাদা, আমরা জাস্ট ইউকে হিসাবে কি হিসেবে যাচ্ছি অ্যাজ অডিয়েন্স। তাহলে শুধুমাত্র আমরা অ্যাটেন্ডে ক্লিক করব। এবার শুধুমাত্র যদি অ্যাটেন্ডে ক্লিক করি তখন ইউথদের যখন ওরা ওখানে কি দেখবে মানে ইভেন্টে ওদের প্রোফাইল থেকে বুঝতে পারবে যে আচ্ছা এই প্রোগ্রামে হচ্ছে কি শুধুমাত্র আমাদেরকে অ্যাজ অডিয়েন্স হিসেবে থাকতে বলছে। ফলে আমি যদি ইন্টারেস্টেড হই শুনতে, যেমন সেমিনার অনেক কিছু হয় যে আমি জাস্ট ওরা জাস্ট হচ্ছে গিয়ে অ্যাটেন্ড করবে। 3 নম্বরটা কি পার্টিসিপেট। পার্টিসিপেট মানে কি যদি হয় কি ধরুন হচ্ছে কি আমরা কোনো ডিবেট কম্পিটিশন করছি বা কুইজ কম্পিটিশন, তাহলে আমরা যদি পার্টিসিপেটে ক্লিক করে দিই তার মানে ইউথরা দেখলেই বুঝতে পারবে যে আচ্ছা এখানে আমাদের অ্যাক্টিভ রোল চাচ্ছে এই প্রোগ্রামটাতে। এবার যদি 3টাতেই আমরা ক্লিক করি তাহলে যারা ইউথ রয়েছে তারা বুঝতে পারবে যে আচ্ছা প্রোগ্রাম অর্গানাইজ করতে ওনারা আমাদের হেল্প চাচ্ছে, প্লাস হচ্ছে অডিয়েন্স হিসেবেও আমাদের চাচ্ছে, পাশাপাশি হচ্ছে কি আমাদের ওই যে ওনারা যে প্রোগ্রামটা করছে সেখানেও আমাদের পার্টিসিপেশন চাচ্ছে অ্যাক্টিভ, যেমন ডিবেট বা কুইজ এই ধরনের বা ড্রয়িং কম্পিটিশন এই ধরনের। হ্যাঁ, তাহলে আশা করি আপনারা এই 3টা জিনিস বুঝতে পারলেন, মানে এই ক্যাটাগরি ক্রিয়েশনে এই 3টা হচ্ছে কি টেকনিক্যাল আর কি, যে কখন ভলান্টিয়ারে চেক করবেন, কখন হচ্ছে অ্যাটেন্ডে চেক করবেন, আর কখন পার্টিসিপেটে চেক করবেন। মেল আইডিটা বলো, মেল আইডি। তো আমি এখানে 3টাতেই করে দিলাম। স্যার তার মধ্যে তো লাল আইকন রয়েছে। আমি আসছি সবগুলো দিয়ে